আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগতম। আমি কৃষিবিদ মোহাম্মদ গোলাম রসুল, সেলস প্রফেশনে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হচ্ছে স্মার্ট টকিং ভার্সাস সেলস, অর্থাৎ সেলস করার ক্ষেত্রে সুন্দরভাবে কথা বলার গুরুত্ব। আপনারা জানেন, একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে সাফল্য পেতে গেলে আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে। কেননা সুন্দরভাবে কথা বলা এক ধরনের শিল্প। বিক্রয় কর্মীকে একদিকে যেরকম চালাক চতুর হতে হয়, অপরদিকে তেমনি সুন্দরভাবে কথা বলার মাধ্যমে আপনার ক্লায়েন্টকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই সুন্দরভাবে কথা বলার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হয়। আপনার উচ্চারণ সুস্পষ্ট হতে হবে, কোনো জড়তা থাকা চলবে না। আপনাকে মাঝারি গতিতে কথা বলতে হবে, খুব দ্রুত না, আবার খুব ধীরেও না। কেননা দ্রুত গতিতে কথা বললে অনেক ক্ষেত্রে তা হৃদয়ঙ্গম নাও হতে পারে। প্রয়োজনে কথা সংক্ষিপ্ত করুন, কিন্তু অনেক কথা অল্প সময়ে বলার জন্য কথার গতি বাড়াবেন না। আপনি যে বিষয়টি কাস্টমার সামনে উপস্থাপন করতে চান, সেই কথাগুলো আগে নিজে সুন্দরভাবে রপ্ত করুন, তারপর কাস্টমার সামনে উপস্থাপন করুন, যাতে কাস্টমার বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আপনার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে পণ্য তথা কোম্পানির যাবতীয় বিষয় অবহিত করানো। এজন্য আপনার কথা বলার পরে কাস্টমারকেও কথা বলার সুযোগ দিতে হবে। সর্বোপরি কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার পর আপনি তাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারবেন। আপনাকে আঞ্চলিকতা পরিহার করতে হবে, তবে ক্রেতার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারলে আপনি ভালো ফলাফল পাবেন। পরিশেষে আরেকটি কথা না বললেই নয়, আপনি যত সুন্দরভাবেই কথা বলুন না কেন, কাস্টমারের কাছে নিজেকে যদি বিশ্বাসযোগ্য করে তুলতে না পারেন, তাহলে আপনার সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে, অর্থাৎ আপনার সাফল্য পাওয়া কঠিন হবে। তো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।